উজবেকিস্তানের এয়ারপোর্টে মাত্র এয়ারপোর্ট থেকে বের হলাম। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে বের হলাম। রাস্তাঘাট অনেক সুন্দর, পরিষ্কার, অনেক প্রশস্ত। আমরা দুইটা প্রবলেমের সম্মুখীন হয়েছি। এসে যেখানে বুক করছিলাম একটা অ্যাপার্টমেন্টে, সেখানে কল ধরেনি। রোজার মাস মনে হয় ঘুমিয়ে গিয়েছিল, আমরা ভাবছি এটা হয়তো ফেক। পরে ওটা ক্যান্সেল করার চেষ্টা করে অন্য একটা হোটেলে বুক করার চেষ্টা করতেছিলাম। হঠাৎ করে তারা ফোন ব্যাক করছে, ব্যাক করে লোকেশন পাঠিয়ে দিল। এখন যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লাগছে। রোজা ছিলাম, আমরা শুধু ইফতারি করছি প্লেনের ভেতরে। সব কিছু বন্ধ ভাই, পুরা প্রচুর ঠান্ডা ভাই। ঠান্ডা তো ঠান্ডা, মানে মনে হচ্ছে দুর্বল হয়ে পড়ে যাবে এরকম একটা অবস্থা। কিন্তু এদিকে 10 মিনিট হাঁটছি, সামনে কোনো রেস্টুরেন্ট পাইনি, কিচ্ছু পাইনি কোনো। আর হঠাৎ করে মিডল ইস্ট থেকে এইদিকে ঠান্ডার দেশে এসে প্রচণ্ড ঠান্ডা। এই ডান দিকে অবশেষে অ্যাপার্টমেন্টে চলে আসলাম। এটা একটা লোকাল বাসা, অ্যাপার্টমেন্ট। সুন্দর করে ডেকোরেশন করে এটা সেল করছে অনলাইনে। কিচেন, ফ্রিজ। যে এটার মালিক আসলে যে করছে সে হচ্ছে এই ডিস্ট্রিক্টের বাইরে আছে, অন্য একটা সিটিতে, যার কারণে কমিউনিকেশনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। পরে তার ছোট বোনকে পাঠিয়ে দিয়েছে, সে সব দেখিয়ে দিয়ে গেল। একটা জিম করার একটা ইকুইপমেন্ট দিয়ে রাখছে, সাইকেলিং। রুমে এসেই যেহেতু আমরা ইফতার কোনো কিছুই করিনি, প্লেনে শুধু সামান্য একটু খেয়েছি এবং সেহরি খেতে হবে। সো আমরা অনলাইনে খাবার অর্ডার দিয়েছি, যার বাসা সে অর্ডার দিয়েছে তার মাধ্যমে। সে অনেক হেল্পফুল। এখন রুমে পানিও নেই, পানি গরম দিলাম। এখানে দেখি চায়ের ব্যবস্থা আছে, সো আমরা চা খাবো, চা পান করব অ্যাকচুয়ালি। আর উজবেকিস্তান, তাজিকিস্তান এই দেশগুলোর চায়ের জন্য অনেক বিখ্যাত। আমাদের পিৎজা চলে আসছে। পিৎজার সাথে গ্রিন টি আমরা বাসায় বানালাম পানি গরম করে।